আমি যেবেলা লন্ডন একবার গেছিলাম, মনে হয় 14 ইংরেজিত নাকি, তো এটা আমার মনেও থাকে না। আইসে তো এটা লিখকে টিকা থাকে, অত শোনো গেছিলাম, অত শোনো, আমার এটা অভ্যাসই নেই। মসজিদে বইছি, পয়লা দিন ওই মসজিদে বইছি আসরের নামাজ পড়িয়া, তো এক যুবক ফুয়াইছে, এই আমার মশলা জিকায়, হুজুর একটা মশলা জিকাইতাম। হুজুর আপনি তো বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, বাংলাদেশ থেকে আইসেন, আমরা লন্ডন থেকে বড় বড় আলিমুল আমার সোহবত সান্নিধ্য পাই না, জিকাইবারও সুযোগ হয় না। হুজুর একটা মশলা জিকাইতাম। আমি জিকাইলাম, আমি আমার যে জানা তাকে জবাব দিব। একটা সূরা পড়ছি আপনার সামনে, এই সূরাটা তারার দলিল, যারা কয় নবীর গুনাহ আছে তারার দলিল, তারার ভাষা বড় উচ্চাঙ্গের, তারার লেখনীটাও বড় তেজ। তারা কয় নবীর গুনাহ আছে, খালি ফুরু ফুরু গুনাহ না, বড় বড় গুনাহ আছে। কুরআন শরীফ প্রমাণ। তারার তো কলম বড় ডাট, তারার বক্তৃতাও ডাট, তারার দল বড় ডাট, তারা বড় সুশৃঙ্খল, তারা বড় নিয়ন্ত্রিত, সব নিয়ন্ত্রিত, বড় বড় আরবি ভাষাবিদ, শুধু বাংলা ইংলিশ নাই, বরং আরবি ভাষাবিদ। এরা বুঝলো না কেনে? বুঝতে হইলে আল্লাহর দয়া লাগব, কও না? মাতো না? কুরআন শরীফ আরবি ভাষায়। আবু জেহেলে আরবি জানতো না? জানতো না? না আরবি জানতো না? জানতো। আবু লাহাবে আরবি জানতো না? জানতো না? জানতো। মুসলমান হইল না? কও আল্লাহর অনুগ্রহ নাই? কও না আল্লাহর অনুগ্রহ নাই? আল্লাহর অনুগ্রহ ছাড়া কোরআন পড়িয়াও হেদায়েত পাওয়া যায় না, হাদিস পড়িয়াও হেদায়েত পাওয়া যায় না, বরং পড়িয়াও গুমরা হইয়া যায়। হয় না? হয় না? ফরিয়া গুমরা হয় না? হয় না? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ফাতারাল শান بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجرى البحر بعظيم قدرته نور الشمس والقمر أنطق الشجر والحجر سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوبه وهو الحي بحياته وهو العليم بعلمه الحليم بحلمه القدير بقدرته الملك بملكوته الرحيم برحمته المتوحد والمتفرد بتوحده وبتفرده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي مجده الله عز وجل وبجله ونبله وقربه حتى جعله نجيا جعله الله عز وجل أشرف البرية أكرم البرية أعلى البرية أتم البرية أكمل البرية نسأل الله تعالى أن ينزل بحر فضله وصحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يتلون الكتاب حق تلاوة يفهمون الكتاب ويفهمون يشرحون الكتاب ويفسرون يبلغون الكتاب وهدي النبي صلى الله عليه وسلم حرفا حرفا نقطة نقطة
بالأقوال والأفعال والأعمال وبكل معاشرة من مكة المكرمة إلى المدينة المنورة، من الغرب إلى الشرق، من الشرق إلى الغرب، من الجنوب إلى الشمال، من الشمال إلى الجنوب، من أفق إلى أفق، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال إني بعثت رحمة. চান্দিপুর সমাজ কল্যাণ ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম মুকাররম উস্তাদ মুআজ্জম জনাবে সদরে গরামি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক বাইসব, দিনের শেষ বেলা আসরের নামাজের পরে আর মাগরিবের আগে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করমু। আল্লাহ তাআলার মহান দরবারে তৌফিক চাই। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। সকল মখলুকাত, মানব দানব, জীব নির্জীব, নিষ্পাপ জাতি নূরের সৃষ্টি ফরিস্তার চেয়েও বেশি মর্যাদার অধিকারী। ঠিক নেই মাতো না? ফিরিস্তার চেয়ে আমার নবীর মর্যাদা বেশি না কম? সবে মাতন। ফিরিস্তা কারা? ফিরিস্তারে আল্লাহ তাআলাই বানাইছেন নূর দিয়া। ফিরিস্তারার স্বভাব চরিত্র সম্বন্ধে আল্লাহর ঘোষণা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারার জীবনের সাথে পাপ কালিমার কোনো সম্পর্ক নাই, যারার জীবনের সাথে গুনাহের কোনো সম্পর্ক, কও না জোরে, যে আমার বাসায় না আল্লাহর বাসায়? আল্লাহর বাসায়। বোঝা গেল ফিরিস্তারা একদম নিষ্পাপ। স্পষ্ট কথা, ফিরিস্তারা গুনাহ থেকে একদম মুক্ত। এই সকল ফিরিস্তার মাঝে সরদার ফিরিস্তা, সম্ভ্রান্ত ফিরিস্তা, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ফিরিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুল মালায়েকা, ফিরিস্তা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাসলা আমার নবীর খাদিম, আমার নবীর গুলাম, আমার নবীর সাহায্য সহায়তা কর্তা। আমার নবীর কথা আল্লাহর কাছে নিতা, আল্লাহর কথা নবীর কাছে আনিয়া পৌঁছাইয়া দিতা। সেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা আমার নবীর খাদিম, খেদমত করনেওয়ালা। এই বুরাক, এই বুরাক,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইতা মেরাজ আল উরুজ মিনাল আসফল ইলাল আলা ওয়ান নুজুল মিনাল আলা ইলাল আসফল। আমার নবী ঊর্ধ্ব জগতে যাইতা বুরাক আইসে বুরাকে যাইতা। বুরাক একটা জন্তু, জান্নাতি জন্তু, যে জন্তুর উপরে সওয়ার হইয়া আমার নবী যাইতা। যতখান যাওয়া সম্ভব ততখান যাইবা। সারা রাস্তায় জন্তুর যারা অতিক্রম করা সম্ভব নয়, যতখান সম্ভব অতখান যাইবা। চারি ভাইয়া জন্তু কও না, কয় ভাইয়া কও না। রকেটের যুগ আসিল না, রকেট নাই, বিমান নাই, বেইমানও নাই। এই দীর্ঘ মহাশূন্য অতিক্রম করিয়া আমার নবী যাইতা। এই জমিন থেকে প্রায় 500 মাইল উপরে আসমান, সেই আসমানের গভীরতা আরও 500 মাইল। সেই আসমান থেকে আরও দূরে 500 মাইল আরও একটা আসমান, সেই আসমানের গভীরতা গাঢ়ত্ব আরও 500 মাইল। এর উপরে আরও মহাশূন্য 500 মাইল, এর উপরে আরও আসমান 500 মাইল গভীর। এমনিভাবে এই মহাশূন্য খালি আমার চোখের যেটা মহাশূন্য, এই মহাশূন্য না, দৃশ্য মহাশূন্য, অদৃশ্য মহাশূন্য, আসমানের নিচের মহাশূন্য, আসমানের উপরের মহাশূন্য, এই সকল মহাশূন্যের উপরে আছে অগ্নিশূন্য, অগ্নিকাণ্ড, সেই অগ্নিকুণ্ড যেখানে খালি আগুন আর আগুন। এর উপরে আছে আজ-জামহারিরিয়াহ, আল আলমুজ-জামহারিরিয়াহ, ঠান্ডার ঠান্ডা, শীত আর শীত, যেখানে যেটাই যায় বড় হইয়া পড়ে যায়, উপরে যাবার কোনো আর ক্ষমতা নাই। ওই সবগুলা অতিক্রম করিয়া যাইতা। আরও উপরে না আরও নিচে, কও না। রাস্তাটা ছোট না বেশি? মক্কা শরীফ গিয়ে ওই শেষ নি, লন্ডন গিয়া ওই শেষ, আমেরিকা গিয়া ওই শেষ নি। মাতো না, কত দূরত্ব, কল্পনার বাইরে দূরত্ব, কল্পনার বাইরে গভীরতা, কল্পনার বাইরে সেই দূরত্ব। এই সকল দূরত্বের অতিক্রম করিয়া যাইতা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাইতা। আইসে বুরাক, আবার নবীরে নিত। চারি ভাইয়া জন্তু উড়া দিতে পারেনি। চারি ভাইয়া দূর সুকুম্বদের ভুয়া গৌরে উড়া দেয়নি, গুড়ায় উড়া দেয়নি। মাতো না, গুড়ায় উড়া দিতে দেখছো নি? পাখা নাই, উড়া দিতে হইলে পাখা লাগে, উড়া দিতে হইলে ডানা লাগে। কিন্তু বুরাক চতুষ্পর্যন্ত তার ডানা নাই, কিন্তু উড়া দিতে পারে। ডানা নাই কিন্তু কও না, তুমিও তো উড়া দিতে পারো। ফাইল দেও না, ফাইল লাফ দেও না, 10 হাত উপরে দিয়ে যাও গিয়া লাফ দিয়া মাথে না। এই যে গেলাই মহাশূন্যের দিকে গেছো নানি, কম জায়গা অতিক্রম করছো, তোমার মহাশূন্যের দিকে এসো তো যাওয়া যায়। চতুষ্পর্যন্ত ডানা নাই, তার চোখের দৃষ্টি যেখানে শেষ সেইখানে তার এক কদম। ডানা লাগে, মাথো না, উড়া দেওয়া লাগে। আসমান দেখা যায় না, দেখা যায় না। সেই বুড়াকে আসমান দেখে, যতখান দেখে অতখান তার এক কাইক। সেই বুড়াকের উপরে উঠতা আমার নবী উঠতা, বুড়াকের উপরে উঠতা। ফাইল্যায় বুড়াকে ফাইল্যায়, গুড়ায় জেলাখান ফাইল্যায়, ইডলাখান ফাইল্যায় উঠতে দেয় না, আমার নবীরে উঠতে দেয় না। জিবরিলে দিছন থাফা বললে ফাইল্যাস কিতা, এই ফাইল্যাস কিতা জানোস? তোর ফিটে আজকে খেয়ে উঠবা, তুই জানোস না। সৈয়দুল কায়নাত, সৈয়দুল খালাইক, সৈয়দুল কায়নাত, সৈয়দুল খালাইক, সকল সৃষ্টির সেরা, মানব দানবের সেরা, ফিরিস্তা জগতের সেরা, সকল সৃষ্টির সেরা, মহান সত্তা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোর ফিটে উঠবা। সুবহানাল্লাহ। কইছো না থামি গেছে, বুঝে দেখা যায়, বুঝে হইও মাতো না, বুঝে থামি গেছে। আমার নবী সেই বুরাকের মাধ্যমে গেছেন ঊর্ধ্ব জগতে, উফরে থেকে উফরে, উফরে থেকে উফরে, উফরে থেকে উফরে, মহাশূন্য থেকে আকাশ, আকাশ থেকে মহাশূন্য, মহাশূন্য থেকে আকাশ, আকাশ থেকে মহাশূন্য, এইভাবে কয়েকটা মহাশূন্য অতিক্রম করিয়া গেছেন সিদরাতুল মুনতাহা। কোনানো গেছেন না রফ রফ। এখন আর বুরাক চলে না, এখন আর বুরাক যাইতে পারেন না, বুরাকের যাওয়া শেষ। যে জিব্রিল লইয়া গেলা আমার নবীরে আল্লাহর বাড়িতে লইয়া যাইতা, সেই জিব্রিলের যাত্রাও শেষ। সিদরাতুল মুনতাহা সকল সৃষ্টির যাত্রা যেখানে শেষ, সেইখানে জিব্রিলের যাত্রাও শেষ। জিব্রিল থামি গেছেন, আর উফরে যাওয়ার অধিকার নাই, ক্ষমতাও নাই। আমার নবী এখন জিব্রিল থামছো কেন লাগিয়া? তুমি আমারে আনতাই গেছো, তুমি আমারে আনবার লাগে গেছো, এত দীর্ঘ রাস্তা লই আইলাই, কোন সিদরাতুল মুনতাহা তাইয়া আটকে গেলাই। আমার যাত্রার লক্ষ্য তো সিদরাতুল মুনতাহা না, আমি যাইতাম আরশ, পাই যেতাম না, কই যাইতাম আরশ। আল্লাহ তাআলার বিশেষ একটা মকাম, সেই আরশে যাইতাম, আমারে সেইখানে লইয়া যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আরেকটা চুল বরাবর যদি আমি আগে উফরে উঠবার চেষ্টা করি, আমার নূরের ডানা পর সবগুলা জ্বলিয়া বর্ষ হয়ে যাব গিয়া। আমার জন্য আর যাওয়া কি না সম্ভব না। আমার নবীর উফরে আরো গেছেন না? নিষ্পাপ জাতির সর্দার, নিষ্পাপ জাতি ফেরেশতা, সেই ফেরেশতার চেয়ে বেশি মর্যাদাওয়ালা জিবরিল, সেই জিবরিল যেখানেও যাইতে পারেন না, সেই জিবরিলের মাথা যেখানেও যায় না, আমার নবীর ফাও সেইখানে গেছে। গেছে না? মাতো না? তাহলে আমার নবীর মর্যাদা ফেরেশতা থেকে বেশি না কম? জিবরিল থেকে বেশি না কম? জিবরিলের গুনাহ আসেনি, ফেরেশতার গুনাহ আসেনি, তারার থেকে জেন বড় তাইনের গুনাহ থাকতে পারেনি। এ পাগলের দল, কোরআন দেখো, হাদিস দেখো, কোরআন দেখো, নবীর সুন্নাহ দেখো, কোরআন দেখো, সাহাবায়ে কেরামের আকওয়াল দেখো, কোরআন দেখো, স্বর্ণের ইতিহাস পড়িয়া চিন্তা করো, আমার নবীর মর্যাদা কত ঊর্ধ্বে। বুঝা গেল আমার নবী নিষ্পাপ জগতের চেয়েও আরো বেশি মর্যাদাবান, নিষ্পাপ জাতির চেয়েও আরো বেশি মর্যাদাবান। সুতরাং আমার নবীরে যারা ফাফি বইলা মনে করে, ইসলামী দল হইতে পারে, ইসলামী উলামা হইতে পারে, ইসলামী বক্তা হইতে পারে, ইসলামী কলামিস্ট হইতে পারে, কিন্তু নবীর বন্ধু হইতে পারে না। কও না, জোরে খাও না, জোরে খাও না, জোরে খাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এত স্বচ্ছ, এত নিখুঁত, এত নির্মল, এত ঊর্ধ্বে, ফেরেশতারা যেখানে যাইতে পারে না। সেই নবী আল্লাহ তাআলার ইবাদত বেশি করতা, আল্লাহর দরবারে বেশি খানতা, দিনও কমপক্ষে 70 বার, কোন রাওয়ায়াতে 100 বার তওবা করতা। কবার তওবা করতা? কমপক্ষে 70 বার। আপনি খবর হরন বেশি তো বেশি 5 নমাজের বাদ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ খেল লাগে কইছো, এটা বুঝা নাই, এটা এমন, এটা প্রথাগত আস্তাগফিরুল্লাহ, প্রথাগত রসমগত আস্তাগফিরুল্লাহ। আমার নবী প্যারা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কমপক্ষে 70 বার তওবা করতা। নিষ্পাপ হওয়ার পরেও তওবা। নামাজ লম্বা লম্বা নামাজ পড়তা, এত লম্বা নামাজ পড়তা, একা একা নামাজ, একলা একলা নফল নামাজ, এত লম্বা নামাজ পড়তা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ নামাজের মাঝে দাঁড়াইতে 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 তান ফাও ফুলি যেত, কোনো কোনো সময় ফাও ফাটি দিত। ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অবস্থা পর্যবেক্ষণ করতা। হতবাক হতবাক, বিস্মিত, আরে কি ব্যাপার, নবীর তো কোনো পাপ নাই, এত লম্বা নামাজ। সজিদাত গেলে সাহাবায়ে কেরামের বর্ণনা মতে কমপক্ষে 50 আয়াত পরিমাণ ফরার পরিমাণ লম্বা সজিদা করতা। কয় আয়াত? কয় না বেটা, 50 আয়াত। 50টা আয়াত পড়তে যত সময় লাগে অত সময় করতা একটা সজিদা। এত লম্বা সজিদা, অত সময় সজিদা তাকিয়া উঠিয়া আবার বইতা, এরপরে আবার অত সময় আরেকটা সজিদা করতা, উঠতা, রুকু অতখান সময়, রুকু তাকে মাথা তুললা অতখান সময়। কথা বুঝাইছে? 50 আয়াত পরিমাণ একটা রুকু, 50 আয়াত পরিমাণ রুকু তাকিয়া উঠিয়া দাঁড়ানি, 50 আয়াত পরিমাণ লম্বা একটা সজিদা, 50 আয়াত পরিমাণ সময় দুই সজিদার মাঝখানো, 50 আয়াত পরিমাণ আরেক সজিদা। এইভাবে এত লম্বা নামাজ আমার নবী পড়তা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন দেখা তাই অবাক, কোন অত লম্বা নামাজ পড়ুন কিতাবা, তাইনের তো কোনো গুনাহ নাই, তাইনের তো পাপ নাই, অত লম্বা সজিদা, এত লম্বা সজিদা করতা। সাহাবায়ে কেরামের সন্দেহ হইয়া যাইত, লড়াচড়া নাই, মশায় দৌড় লইতে আমরা ঠাস করি মারি, মারছে দিন না হদরে তে মারি না মাথা না বা নাক যাইব কেমনি দিয়া, মশা দিব কেমনি দিয়া, গুসা উঠছে, মশায় দৌড় লিছে না হো, ঠাস সরি মারি না, গালজ দি মাসি বয়, ঠাস সরি মারি। আমার নবী এত দীর্ঘ রুকু, এত দীর্ঘ সজিদা, লড়া নাই সরা নাই, একদম লড়া সরা নাই, অনট। সাহাবায়ে কেরামের সন্দেহ হয়ে যাইত, মনে হয় নবী যে আমরা সারিয়ে গেছুন গিয়া, আর মনে হয় তার দীপ্তিমান চেহারা দেখতাম নাই, তার মধুমাখা কথা মনে হয় আর শুনতাম নাই, মনে হয় নবী যে আমরা সারিয়ে গেছুন গিয়া, এমন ধীর স্থিরভাবে নামাজ পড়তা। ইতামা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতা আমার নবী খান্তা, কোন সময় খান্তা, এত দীর্ঘক্ষণ খান্তা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একবার নবীজি এশার নামাজের পরে কান্না শুরু করছেন, ফজর রক্ত গেছে গিয়া, সুবহ সাদিকের সময়। আমার নবীর আশিকে নবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গেছেন, গিয়া দেখেন নবীর চৌকের ফান্নে দাড়ি বিজ্জা, বুক বিজ্জা, বালু ভিজে গেছে গিয়া। এত দীর্ঘক্ষণ আমার নবী খান্তা। ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে প্রশ্ন জাগলো। বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবীরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহ কইছেন, আপনার ব্যাপারে আল্লাহ কইছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার কোনো পাপ নাই, আগের পাপও নাই, বর্তমানও নাই, ভবিষ্যতে হইতো নাই, অর্থাৎ আল্লাহর ভাষায় তুমি নিষ্পাপ, আল্লাহর ঘোষণায় তুমি নিষ্পাপ। তাহলে এত লম্বা নামাজ, এত লম্বা রুকু, এত লম্বা সজিদা, এত 100 বার 70 বার তওবা, এত আল্লাহর দরবারে কান্নাকাটি কেন লাগিয়া? আমার নবী জবাব দেন, শর্টকাট জবাব, সংক্ষিপ্ত জবাব, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হইতাম না? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতাম না? আমার যে আল্লাহ এত মর্যাদা দিলা,
আমারে নিষ্পাপ বানাইলা, আমারে নির্দোষ বানাইলা, আমারে পাপ মুক্ত বানাইলা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম নাই? সুতরাং আমি আল্লাহর শুকরিয়া বেশি আদায় করি। তাই আমার নবীর ইস্তেগফার, আমার নবীর তওবা গুনাহ মাফির লাগি না, গুনাহ তো নবীর নাই। আমার নবীর তওবা ইস্তেগফার শুকরিয়া আদায় করার জন্য। কি জন্য? না, শুকরিয়া আদায় করার জন্য আমার নবীর তওবার ইস্তেগফার। সুতরাং আমার নবীর তওবার ইস্তেগফারে দেখে যদি কেউ মনে করে যে তার গুনাহ করছেন, তাহলে সে কোরআনও বুঝছে না, হাদিসও বুঝছে না, নবীরও বুঝছে না। একটা সূরা পড়ছি আপনার সামনে। এই সূরাটা তারার দলিল, যারা কয় নবীর গুনাহ আছে তারার দলিল। তারার ভাষা বড় উচ্চাঙ্গের, তারার লেখনীটাও বড় তেজ। তারা কয় নবীর গুনাহ আছে, খালি ফুরু ফুরু গুনাহ না, বড় বড় গুনাহ আছে। কুরআন শরীফ প্রমাণ। আল্লাহ কইছেন ইস্তাগফিরহু, নবীরে আল্লাহ কইছেন ইস্তাগফিরহু, তুমি মাফ চাও, তওবা করো। সাধারণ একটা মানুষ আরেকটা মানুষে ও কারণে হইতো নাই তুমি মাফ চাও, দোষ না করলে হইতো নাই ক্ষমা চাও। আল্লাহ স্পষ্ট ভাষায় নবীর উপরে হুকুম দিছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি মাফ চাও, মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো, তওবা করো। সুতরাং এর দ্বারা প্রমাণিত নব্য গুনাহ করছেন, শুধু তাই না, কবিরা গুনাহ করছেন। কোরআন শরীফটা দলিল দেয়, বুঝছেন? কোরআন শরীফ খতে জোরে খ, আর জোরে খ। বুঝলো না কেন? তারার তো কলম বড় ডাট, তারার বক্তৃতাও ডাট, তারার দল বড় ডাট, তারা বড় সুশৃঙ্খল, তারা বড় নিয়ন্ত্রিত, সব নিয়ন্ত্রিত, বড় বড় আরবি ভাষাবিদ, শুধু বাংলা ইংলিশ নাই, বরং আরবি ভাষাবিদ। এরা বুঝলো না কেন? বুঝতে হইলে আল্লাহর দয়া লাগবো, না মাতো না। কোরআন শরীফ আরবি ভাষায়। আবু জেহেলে আরবি জানতো না? জানতো না? না, আরবি জানতো না? জানতো। আবু লাহাবে আরবি জানতো না? জানতো না? জানতো। মুসলমান হইল না? আল্লাহর অনুগ্রহ নাই। না, আল্লাহর অনুগ্রহ নাই। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোরআন পড়িয়াও হেদায়েত পাওয়া যায় না, হাদিস পড়িয়াও হেদায়েত পাওয়া যায় না, বরং ফরিয়াও গুমরা হইয়া যায়। হয় না? হয় না? ফরিয়া গুমরা হয় না? হয় না? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন শরীফ পড়িয়াও গুমরা হয়। কোরআন শরীফ পড়িয়া ফাইতো আছিল হেদায়েত, কিন্তু কোরআন শরীফ পড়িয়া ওই গুমরা, পথহারা, বিভ্রান্ত। আল্লাহর অনুগ্রহ নাই। যে সূরা পড়ছি আপনার সামনে, এই সূরাটা হইল তারার দলিল। ওই আল্লাহ কইছেন তওবা করো, মাফি চাও। আরও তো কতটাই আছে, এই হইল তারার বড় দলিল। যা তারা বাফার খাইলা দলিল, তারা বাফার খাইলা দলিল। তার বাপ এনে বুঝছে কোরআন শরীফ, হেও বুঝছে না, তার বাপও বুঝছে না, তার উস্তাদও বুঝছে না। হাসানা মিশা আতো না। সুহবতে সালেহ তুরা সালেহ কুনত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনত। যার উপরে আল্লাহর ফজল আছে, তার সঙ্গ লাভ করলে ফজল হওয়া যায়। আর যার উপরে আল্লাহর অনুগ্রহ নাই, এটার সঙ্গ লাভ করিয়া অনুগ্রহ পাওয়া যায় না। সুরের লোকে চললে বালা মানুষ হওয়া যায়, মাতো না? আর বালা মানুষের লোকে সুর হইয়া যায়। বালা মানুষের লোকে চললে এটা হয় বেটা ভালো হয়। তো ফুরু তাই বুঝে, বুঝে না? বুঝে না? তলে দিয়ে বাতাস বাইরে হইলে বুঝো যায় না? যায় না? যায়নি রে বউ? তলে দিয়ে বাতাস বুঝো নি? হ্যাঁ, বুঝো না? বুঝে, ও বুঝে। কইছে ওজু যায়, বাচ্চা কইছে ওজু যায়। আপনারা কি তখন ওজু যায় না? যায় না? আমি যে বেলা লন্ডন একবার গেছিলাম,
মনে হয় 14 ইংরেজিত নাকি, তো এটা আমার মনেও থাকে না। আইসে তো এটা লিখকে টিকে থাকে, অত শোনা গেছিলাম, অত শোনা, আমার এটা অভ্যাসই নাই। মসজিদে বইছি, পয়লা দিন ওই মসজিদে বইছি আসরের নামাজ পড়িয়া, তো এক যুবক ফুয়াইছে, এই আমার মশলা জিকায়, হুজুর একটা মশলা জিকাইতাম, হুজুর আপনি তো বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, বাংলাদেশ থেকে আইসেন, আমরা লন্ডন থেকে বড় বড় আলিমুল আমার সোহবত সান্নিধ্য পাই না, জিকাইবারও সুযোগ হয় না, হুজুর একটা মশলা জিকাইতাম। আমি জিকাইলাম, আমি আমার যে জানা থাকে তে জবাব দিব, আমার জানা থাকলে জবাব দিব, কিতাবতে কিতা জিকাইব, আমার সকলটা জানা আসেনি, মাতো না সকল মশলা জানা আসেনি, একটা মশলা জিকাই লেছেন ইমাম সাহেব আসনি কেন, আর বেটা মসবুক হয়েছে, পয়লা রেখাত পাইছে না ইয়া, বা দ্বিতীয় রেখাত পাইছে না, বা তৃতীয় রেখাত পাইছে না, তে পয়লা বাই যদি পায় না তে তারে কিতা হয় মসবুক, পয়লা বাই যদি ইমামের লগে সকল রেখাত্রে পায় না তে তারে কিতা হয় মসবুক। কারণ ইমামে নমাজ শেষ করে লিছন, সালাম ফিরে লিছন, আসসালামু আলাইকুম হয়ে লিছন, হ্যাঁ, কারণ ইমামের সালামের পরে মুক্ত দিয়ে মসবুক যে হওয়া সালাম ফিরে লিছে, হে মনে করছে তারও সালাম লাগে, মুসলা জানে না, তারও সালাম লাগে, ইমামের লগে সালাম ফিরে লিছে ইচ্ছা করিয়া, অথবা অনিচ্ছাকৃতভাবে বুলে সালাম ফিরে লিছে। হয় শুরু তৈল ইচ্ছা করিয়া সালাম ফিরাইছে, মনে করলো ইমামের লগে আমার সালাম ফিরানি লাগে, জানে না। আরেকটা হইল বুলে সালাম ফিরাই লিছে, মশলা জানে কিন্তু বুলে সালাম ফিরাই লিছে। হয় সুরত হইল 2 সুরত। ইচ্ছা করে যদি সালাম ফিরাইলায় তে তার নমাজ কি তৈত ও দেখি সাহেব হইল, আর বুলে যদি নামাজ ফিরাইলায় তে তাহলে তার নমাজ কি তৈত। ইচ্ছা করে যদি সালাম ফিরাইলায় তে মসবুকের নমাজ বাতিল, ইচ্ছা করে ইমামের লগে সালাম ফিরাই দিলে তার নমাজ, আর যদি বুলে ইমামের বাদে ইমামের সালামের বাদে তাই সালাম ফিরাইলেন তাহলে তাইনের নমাজ বাতিল না, তবে তাইন সহসজিদা করতে হইবা, হ না তান কিতা করতে হইবা, সহসজিদা করতে হইবা। আমারে মশলা জিগাইল, ওই মশলা জিগাইল আমার এক নাতি ছাত্র জিগাইছি আমারে আটকাইবার লাগে, এটা আমি বুঝছি যে আমার আটকাইবার লাগে জিকে আমি ফাইনি না পাই না, আমি কইতে কি তো নমাজ তো ওই বইটার ওই হইছে না, এই মশলা জানে হয় হইছে না, আমার তে যা আমার দেখা কইস না, আমি দেখুন আমার আটকাইবার লাগে হয়েছে, তা আমি বার হলাম কিতাব পার করলে আমারও লাগছে বেড়া সেরা জিগাইলাম সন্দুরে হুজুরে, ওরে আমার দ্বারো যে আমার হুজুর তার নিজে গেলাম, এই নিতা কুটি কুটি মশলা বেশি আগেই জানতা, তা বেশি ফরসন বেশি মোতালা ফরসন, তো ইলাকান মশলা কল আছে যেটা আমরা সকলটা জানি না, ঠিক নাই নি মাতো না, মসবুকের সালামের মশলা জানো নি, তা কত মুফতি হলে জিকাই আসে জানে না, আর আমিও বুঝি হে জানতো নাই, তারা জানাইবার লেগে কইলাম, তো আমি কইলাম যদি জানিতে উত্তর দিব কিতা মশলা, হয় হুজুর তলেতে যদি বাতাস বাইরে হইতে উজু যাইব নি, না আমি অবাক, আমি কি মশলা জিকাইল, এই মশলা তো আমরা ফুরুতাই জানে, কিতার উজু যাইব না থাকবো, এই দেখো তোখানে ভয় হয়ে যাইব, এর কোনো কিতাব পড়ছে নি শিখিলিছে যাইব, আমি হতবা যে মশলা জিগাই কেটে আমারে এটার মাত্র কোনো মতবে দেই নাই, এই মশলা জিগাই কিতা আমার সন্দেহ হইল যে কিতার লাগে জিগায়, আমি উল্টা যে গেলাম ভাই তোমার অভিমত কিতা, এ যুবক তোমার অভিমতটা কিতা, উজু যাইব না তা বহে হয় উজু যাইতো নাই, আমি কেমনে যাইতো নাই, হয় যদি সে গ্রান ফায় বা আওয়াজ শুনে তাহলে উজু যাইব, যদি গ্রান ফায় না আওয়াজ শুনে না তে উজু যাইতো নাই, আমি তো কয় ভাইলাই হয় বুখারি শরীফও আছে, কোন কিতাবও আছে,
না বুখারী শরীফও আছে, আমি বুঝে নিলাম ইয়া আহলে হাদিস, তার কথা আমি বুঝে নিলাম সে আহলে হাদিস। এর লাগে তার উজু যায় না, গেরান না পাইলে, আওয়াজ না শুনলে তারার মতো কি যায় না, না উজু যায় না। আমি বুঝে নিলাম আহলে হাদিস, এ দলিলে দেলাইছে বুখারী শরীফ। আমি বুঝলাম যে হাদিসটা তো তার ঠিকই আছে, যে হাদিসটা হচ্ছে হাত্তা ইয়াজিদা সাওতান আও রিহান, হাত্তা ইয়াজিদা সাওতান আও রিহান। আছে রওয়ায়াত যে গেরান অথবা আওয়াজ না হইলে ওযু যায় না, রওয়ায়াত আছে, ইলাহান হাদিসটা আছে ঠিক। কিন্তু হে যেটা বুঝছে এটা হাদিসের মতলব না। বুখারী শরীফ কইছে ঠিক, বুখারী শরীফ হাদিসটা আছেও ঠিক, কিন্তু এটার মতলব কিতা এটা বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে কইয়া দিলাইছেন। তান তরজমাতুল বাব বা শিরোনামের মাধ্যমে এই হাদিসের মতলব হইয়া দিলাইছেন। হাত্তা ইয়াজিদা সাওতান আও রিহান, গ্রান বা আওয়াজ না পাইলে ওযু যাইতো নাই, তার অর্থ গ্রান বা আওয়াজ না, বরং বাইরে সে বললা যদি তার ইয়াকিন হইয়া যায় ওযু যাইব, যদি ইয়াকিন না হয় তে ওযু যাইতো নাই। মানে বুড়া বেটা হামাখা সন্দেহ করে, মনেও বাইরে গেছে, মনে হয় বাইরে গেছে, এটা হয় না নিবা পুরো তার হয় না, মাঝে মাঝে মনে হয় ভাগ্যে বাইরে গেছে, আসলে বাইরে গেছে না, কোন ইতাই সন্দেহ হইলে ওযু যাইতো নাই। যদি তার ইয়াকিন হইয়া যায় যে বাতাস বাইরে গেছে তাহলে কি হইব, ওযু যাইব। সুতরাং আওয়াজ বা গ্রান দেয়া মতলব না, আওয়াজ বা গ্রান মতলব হইল ইয়াকিন। মতলব কি না, মতলব কি, এই মতলবটা বয়ান করছেন বুখারী নিজে। এই হাদিসের মতলবটা বুখারী নিজে বয়ান করছেন। সে বুখারীর দলিল দেয়, বোঝা গেল বুখারী পড়ছে বা শুনছে বা শিখছে। সেই বুখারীর হাদিসের তর্জমা যে করিয়া দিলা বুখারী নিজে, এইটা সে বুঝলো না, না বুঝা বিভ্রান্ত পথ হারা না পাকইয়া নমাজ পড়লো। ফরিয়াও বুঝছে না না ফরিয়াও বুঝছে না, ফরলেও বুঝতো নাই, আল্লাহর ফজল লাগবো, আল্লাহর অনুগ্রহ লাগবো, আর না হইলে ফরিয়াও বুঝতো নাই। যেমন আমরা আল্লামা সাদ সাহেব ফতোয়া দিছেন, তাহলে তো বহুত বড় মৌলানা, আনা বুঝা কোরআন শরীফ পড়া কবিরা গুনাহ আছে নিতান ফতোয়া মাতো না বা মুসাবা হল। আনা বুঝিয়া কোরআন শরীফ পড়া কবিরা গুনাহ, তাইনের বাপেনে আস্থা কোরআন শরীফ বুঝে, তাইন তো বুঝে নাই। দুনিয়া তেমন মানুষ নাই যে সারা কোরআন শরীফ বুঝে। সারা কোরআন শরীফ বুঝা কারো সাধ্য নাই, একমাত্র নবী ছাড়া, একমাত্র আমরা নবী ছাড়া সারা কোরআন শরীফ বুঝা কারো সাধ্য নাই। কারণ কোরআন শরীফ দুই ভাগে বিভক্ত, একটা অংশের হয় মুহকাম, আরেকটা অংশের হয় হোসনা মুতাশাবাহ। একটা অংশের হয় মুহকাম, আরেকটা অংশের হয় মুতাশাবাহ। মুহকাম যেগুলা জানা, যেগুলা স্পষ্ট, মুতাশাবাহ ওইগুলার কোয়া যায় যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ কও না, আল্লাহ ছাড়া কেউ, তাইলে আপনি জানেননি, আপনার জানার ক্ষমতা আছেনি নেই। বরং এই মুতাশাবাহ এইগুলা এমন কঠিন ব্যাপার, এই মুতাশাবার অর্থ জানার যদি চেষ্টা কেউ করে আল্লাহর ভাষায় সে ফিতনাবাজ। আছেন আমি আয়াত আমি ভাই না, আমার যেহেন স্মরণ শক্তি একবারে দুর্বল হয়ে গেছে। তো মুতাশাবাহ যেগুলা, এগুলার অর্থ কেউ জানেনি, মাথো না ফরবাই না বাদ দেলাই ভাই। মুতাশাবার অর্থ যখন জানা নাই, এগুলারে কোরআন শরীফ থেকে বাদ দিলাম। আলিফ লাম মিম ইয়াসিন হামিম আইন সিন কাফ, এই ফাওয়াতিহা সূরা যেগুলা, আরও আছে আয়াত হলে এই ধরনের আছে যেগুলারে হয় মুতাশাবাহ। যে মুতাশাবাহ ওই সকল আয়াত যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ, লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ কোরআন শরীফে কইছেন লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি
আল্লাহ ছাড়া এগুলার অর্থ কেউ জানে না। আর রাসিখ ইলম যারা রাখে, যারা ইলম বড় সূক্ষ্ম সঠিক, এরা কয় আমরা ঈমান আনলাম, আমরা ঈমান আনলাম, বুঝাও ঈমান আনলাম, না বুঝাও যেখান বোঝা যায় তার উপরেও ঈমান আনলাম, যেখানে বোঝা যায় না তার উপরেও না ঈমান আনলাম। সুতরাং কোরআনের একটা অংশ আছে মুতাশাবা, যারে বোঝা সম্ভব না, আর কোনোগুলো আছে বোঝা সম্ভব কিন্তু আমরা জানি না। তাহলে আমরা যারা অর্থ জানি না কোরআন শরীফ পড়া কবিরা গুনাহ। সাদ সাহেবের অনুসরণ যারা করে এরা হলোই বোঝা গেল কোরআন শরীফ বুঝেনি, মাথো না। হাবিব সাহেব যে পড়ায় কোরআন শরীফ বুঝেনি, ছাত্র হলে যে পড়ে কোরআন শরীফ বুঝেনি, মাথো না। বড় বড় আলিম হইয়াও কোরআন শরীফ বোঝা সম্ভব না। তাহলে তো যারা আনা বুঝা কোরআন শরীফ পড়লো সবে কবিরা গুনাহ করলো, নমাজও পড়লো, নমাজ পড়িয়াও কবিরা গুনাহ করলো, সব কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ। আমার নব্য হইন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আমার নবীগণ যে কোরআন শরীফ পড়লো প্রত্যেকটা হরফের বদলা আল্লাহ তারে দিবা 10টা সব। সুবহানাল্লাহ। বুঝলো সব না বুঝলো? বুঝলো সব না বুঝলো? কও না জোরে, আরে জোরে কও না। না বুঝলো সব, বুঝলো সব না বুঝলো সব। আমার নব্যখন বুঝলো সব না বুঝলো সব। আল্লামা সাবেখন না বুঝা পড়লে কবিরা গুনাহ। যারা সাদ সাবের ভক্ত তারা সাদ সাবের কথা শুনবায় মানবায়, আর যারা নবীর ভক্ত তারা নবীর কথা মানবায়। আপনারা সাদ সাবের কথা মানুন না নবীর কথা মানুন? খে খে নবীর কথা মানুন? আটটা তুলন চান দেখে। ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো শাইখুল আব্দুল সালাম গঞ্জি তো কোরআন শরীফ বুঝা পড়লো সব না বুঝা পড়লো সব। মুতাশাবা যেগুলা সেইগুলা তো বুঝার ক্ষমতা কারো নাই। এর বাদও পড়লে লাভ না ক্ষতি, পড়লে লাভ না ক্ষতি, পড়লে লাভ না ক্ষতি। এখন কথার লোকে কথা আইছে আরেকটা। আমরা আগে কদিন আগে গেছে কিবার, আজকে কিবার রবিবার, এর আগে গেছে, এর আগে গেছে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয় না দেয় না? ইংলিশে না আর বাংলা ভাষায়? কোন ভাষায় দেয়? মাথো না, জোরে মাথো না। তারার মজমত খুতবা দিবা, জুমার খুতবা হইছে ওয়াজ বক্তৃতা, জুমার খুতবা হইছে বক্তৃতা। আর বক্তৃতা দেওয়া হয় মুখাতব যারা হয় শ্রোতারারে বুঝাইবার জন্য। কারণ আপনি যে ভাষায় কইলা শ্রোতারা যদি এই ভাষা জানে না তাহলে এটা বুঝতো নাই, তাই আপনার ওয়াজটা ওহেতুক বেকার। আর শুক্রবারের বক্তৃতার গুরুত্ব বেশি না কম? মাথো না, বেশি। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার খুতবার গুরুত্ব বেশি। সুতরাং জুমার খুতবা এটা একটা বক্তৃতা, বড় গুরুত্বপূর্ণ বক্তৃতা। তাই যে দেশের যে ভাষা সেই ভাষায় জুমার খুতবা হইতে হইব। ইংলিশ দেশও ইংলিশ ভাষায়, ফার্সি দেশও ফার্সি ভাষায়, বাংলাদেশও বাংলা ভাষায় জুমার খুতবা হইব। তারা যুক্তি, এটা কি তারা যুক্তি। যে দেশের যে ভাষা সেই ভাষায় বক্তৃতা দিবায়, অন্য ভাষায় বক্তৃতা দিলে শ্রোতারার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। সুতরাং বাংলা ভাষায় দিল তারা যুক্তি। আমরা যদি আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহ দেখি তাহলে দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই যিকরুল্লাহর অর্থ গীতা তাফসীরও খুতবা। কও না, কও না, জোরে কও না। তে খুতবারে আল্লাহ কিতা কইছেন? কও না, খুতবারে আল্লাহ কিতা কইছেন? খুতবারে আল্লাহ কিতা কইছেন? তুমি বক্তৃতা কও কেনে? তুমি বক্তৃতা হইলাই কেনে? জুমার খুতবারে আল্লাহ কইছেন যিকরুল্লাহ। জুমার খুতবারে আল্লাহ কি কইছেন? তুমি বক্তৃতা কও কেনে? হাদিস শরীফের মাঝে আছে, বুখারী শরীফের রাওয়ায়াত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা ইয়াউমুল জুমআহ তাকিফুল মালাইকাতু আলা বাবিল মসজিদি ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। জুমার দিন রহমতের ফেরেশতার একটা দল তারা এই দুনিয়ায় নামিয়াইন, মসজিদের দরজার মাঝে আইয়া অবস্থান নেন। খুতবার আগ পর্যন্ত যারা আসে তারার নাম লেখন। যখন খুতবার লাগে ইমাম সাহেব বাইরেন, ফাইজা খরাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকর। যখন ইমাম সাহেব খুতবা দিবার লাগে বাইরে আইন মেম্বরের দিকে যায়, ওই সময় ফেরেশতারা তারার স্পেশাল দফতরে বন্ধ করিলেন আর তারা জিকির ফুনাত লাগি যায়। আমার নবীর হাদিসের মাঝে জিকির দিয়া কি মতলব? বক্তৃতা দেখিতা আল্লাহ এখন জুমার খুতবারে জিকির, আমার নব্য জুমার খুতবারে কিতা খন না জোরে না জোরে না জিকির। তো তুমি ওখানে খালি বক্তৃতা, জুমার খুতবা তো শুধু বক্তৃতা নাই, হ্যাঁ বক্তৃতা আছে তার ভিতরে, কিন্তু জুমার খুতবা আসলে কি না কোরআন শরীফও ওয়াজ আছে না নাই? আস্তা কোরআন শরীফও তো ওয়াজ। আল্লাহ কিতা কোন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন শরীফে কিতা কইছেন? জিকির। কোরআন শরীফে আল্লাহ কিতা কইছেন? জিকির। জুমার খুতবারে আল্লাহ কইছেন জিকির, জুমার খুতবারে আমার নবী কইছেন জিকির, আর কোরআন শরীফেও আল্লাহ কইছেন জিকির। তো এটারে বাংলা বানাইলাও, বুঝো না যখন তে বাংলা বানাইলাও, বাংলা পড়ো, উর্দু পড়ো, ইংলিশ পড়ো, ফার্সি পড়ো। যদি বাংলা পড়ো তো এটা কোরআন শরীফ হইব না অনুবাদ? কোরআন শরীফ না অনুবাদ? এটা কোরআন শরীফ হইব নি? সারা জীবন অনুবাদ তর্জমা পড়লে এক এক হরফে 10টা সব পাইবাই নি? আধা খান পাইবাই নি? আধা খান মাথা না। আল্লাহর কালাম পড়লে 10টা সব। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রত্যেকটা হরফের বদলা আল্লাহ দিবা 10টা সব। কিন্তু অনুবাদ যদি আপনি পড়েন 100টা পড়লে একটা সব পাওয়া যাইব নি? মাতো না। কোরআন থাকবো নি? জিকির থাকবো নি? জিকির থাকতো নাই। যেলাখান বাংলা উর্দু ফার্সিতে কোরআন পড়লে জিকির থাকে না, কোরআন থাকে না, ঠিক এলাখান জুমার খুতবারে আল্লাহ কইছেন জিকির, নব্য কইছেন জিকির। আরবি ছাড়া ভিন্ন ভাষায় পড়লে এটা জিকির থাকে না। তাই বুঝা পড়লো সব না বুঝা পড়লো, বুঝা ফুনলো সব না বুঝা ফুনলো সব। কিন্তু আহলে হাদিস যারা একটা দল আমরা দেশে আছে, তারা মসজিদও বানাই লিছে। তারা মসজিদ হলো বাংলা ভাষায় ওয়াজ করে। ওয়াজ করে আর কি, আমি যেলাখান ওয়াজ করলাম তারা ওয়াজ করে। ওই গেছে খুতবা, খুতবা হয়ে গেছে, ওই শ্রেণী খুতবা মাতো না। খুতবা কোন ভাষায় হইতো? না জোরে কেন আরবি ভাষায় হইতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগ, খুলাফায়ে রাশিদিনের যুগ, যে খুলাফায়ে রাশিদার যুগে রাশিয়া পর্যন্ত ইসলাম গেছে, এমন পর্যন্ত ইসলাম গেছে, পারস্যকে ইসলাম গেছে, রোম ইটালিতে ইসলাম গেছে। তারা রোমের মানুষের ভাষা রোমান ভাষা, ইটালির ভাষা তাদের ইটালির ভাষা, পারস্যের ভাষা তাদের ফার্সি ভাষা, রাশিয়ার ভাষা তাদের নিজস্ব ভাষা, চায়নার ভাষা তাদের নিজস্ব ভাষা। সেই যুগ এই পারস্য, যে পারস্য আছিল সুপার পাওয়ার, যে পারস্যের অন্তর্গত আছিল ইরাক, যে পারস্যের অন্তর্গত কুফা, যে পারস্যের অন্তর্গত ইরান, যে পারস্যের অন্তর্গত তাজিকিস্তান, যে পারস্যের অন্তর্গত উজবেকিস্তান, যে পারস্যের অন্তর্গত তুর্কমেনিস্তান, যে পারস্যের অন্তর্গত রাশিয়ার বিরাট এরিয়া, তারার ভাষা আছিল ফার্সি। কিন্তু তারার যুগও আরবি ভাষায় খুতবা হইতো, ফার্সির যুগও আরবি ভাষায় খুতবা, ইংলিশের যুগে আরবি ভাষায় খুতবা, রোমের যুগে আরবি ভাষায় খুতবা। সেই বিরাট খুলাফায়ে রাশিদার যুগ, যে সময় ইসলাম আরব সাইরিয়া বিভিন্ন দেশে পৌঁছে গেছে, সেই সকল দেশে তাদের জাতীয় ভাষায় খুতবা হইছে না, বরং কোন ভাষায় হইছে? না কোন ভাষায় হইছে? কোন ভাষা হইছে? আজ পর্যন্ত আরবি ভাষায় খুতবা আছে না নাই? খুতবা আছে না নাই? একমাত্র আহলে হাদিসের কয়েকটা মসজিদ ছাড়া সারা দুনিয়ায় জুম্মার খুতবা কোন ভাষায় দেওয়া হয়? মাতলা জুড়ে, মাতলা জুড়ে আরবি ভাষায় দেওয়া হয়। তাই আরবি ভাষায় জুমার খুতবা চলবো, ভিন্ন ভাষায় জুমার খুতবা দিলে জুমার খুতবা হইতো নাই, আদায় হইতো নাই। 2 নম্বর কথা, হাদিসের উসুলের মাঝে একটা তরিকা আছে, যে তরিকা হয় তাওয়াতুর।
তাওয়াতুর 4 প্রকার। তাওয়াতুরের মাঝে একটা তরিকা হইল তাওয়াতুরে আমল। তাওয়াতুরে আমল মানে নবীর যুগ থেকে এই পর্যন্ত যে আমলটা চলে আইছে, ব্যতিক্রম নাই কারো মাঝে, এইটার হয় তাওয়াতুরে আমল। আর তাওয়াতুরের দ্বারা যেটা প্রমাণিত হয় সেইটার অস্বীকার করার কোনো সুযোগ হয় না। এই আহলে হাদিসের ফাল, উসুলে হাদিস জানো নি তোরা? আহলে হাদিস হইয়া গেলাই। হাদিসের উসুলের তরিকার মাঝে আছে তাওয়াতুর। তাওয়াতুরের মাঝে একটা তরিকা হইল তাওয়াতুরে আমল। আমলের দ্বারা নবীর যুগ থেকে এই পর্যন্ত যে আমল চলে আইছে মুসলমানদের মাধ্যমে, ওই আমলে যদি কেউ অস্বীকার করে তাহলে ওই অস্বীকার করার কোনো সুযোগ হয় না, সুযোগ। এটারে মানি নেওয়াটা ওয়াজিব। আরো তারা আরো কঠিন করে কইছেন, আমি সহজ করে কইলাম, মানি নেওয়া ওয়াজিব। সুতরাং খুতবা আরবি ভাষায় ওয়াটা নবীর যুগ থেকে শুরু করিয়া সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করিয়া আইম্মায়ে মুজতাহিদিনের যুগ পর্যন্ত, ইমাম আবু হানিফার ভাষা ফার্সি, খুতবা আরবি ভাষায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভাষা ছিল আরবি, সেই কানা ছিল আরবি ভাষায়। যে দেশে যে ভাষায় সেই ভাষায় খুতবা হইছে না, বরং আরবি ভাষায় খুতবা হইছে। আর আরবি ভাষায় খুতবা দেওয়ার তরিকাটা আজ পর্যন্ত আছে না নাই? আজ পর্যন্ত আছে না নাই? সুতরাং আমল, এই খুতবার ভাষা আরবি ও ওয়াইডা তাওয়াতুরে আমলের দ্বারা প্রমাণিত। তাই জুমার খুতবা আরবি ছাড়া ভিন্ন ভাষায় দেওয়ার কোনো সুযোগ না জুড়ে, না জুড়ে, না জুড়ে নাই। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে যে সূরাটা আপনারা সামনে পড়ছি, এই সূরার মাঝে আমার নবীরে হুকুম দিছেন ইস্তাগফিরহু, তওবা করো, মাফি চাও। দোষ করছো, তওবা করো, ক্ষমা চাও। বুঝা গেল নব্বে গুনাহ করছেন, আসলে বুঝছে না। বুঝছে না, কেমনে বুঝছে না? এই যে সূরা, এই সূরার প্রথমে দিয়ে আল্লাহ তাআলা 3টা নিয়ামতের আলোচনা করছেন। নবীর উপরে আল্লাহর বড় বড় নিয়ামত কয়টা? 3টা। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ নবী, তোমার সাথে আমার সাহায্যের সম্পর্ক আছে, এখন আমার সাহায্য তোমার দিকে দিয়ে বেগবান হয়ে গেছে গিয়া। সুতরাং আল্লাহর নুসরত এখন বেগবান হয়ে গেছে, তেজ হয়ে গেছে। এটা আমার নবীর জন্য বিরাট একটা নিয়ামত না? নিয়ামত না? এই নিয়ামতটা দিল কে? খারে দিছন নবীরে, দিলে আল্লাহ দিছন খারে নবীরে, একটা নিয়ামত। 2 নম্বর ওয়াল ফাত, জয় তোমার কদম চুম্বন করছে, বিজয় তোমার কদম চুম্বন করছে। মক্কা বিজিত হইছে, এই দুনিয়া আস্তে আস্তে বিজিত হইব। এই দুনিয়ার কোনো বাতিল শক্তি আর তোমার লাল চোখ দেখাইবার সুযোগ নাই। জয় তোমার কদম চুম্বন করছে। এই যে বিজয় আল্লাহ দান করলেন নবীরে, এটা নবীর জন্য নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত। 3 নম্বর, নবী যে কারণে যে লক্ষ্যে দুনিয়ায় প্রেরিত হইছেন, তার ওই লক্ষ্য হইল মানুষে হেদায়েতের পথ পাইতো। ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবা মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেছে। এই দলে দলে মুসলমান ওইটা নবীর জন্য নিয়ামত না? নিয়ামত না? এই নিয়ামত দিল কে? দিছে কারে? নবীরে দিছে আল্লাহ, দিছে নবীরে। 3টা নিয়ামত তোমার আমি বিরাট 3টা নিয়ামত দান করলাম। এরপরে আল্লাহ তাআলা আমার নবীর উপরে 3টা হুকুম জারি করে দেন। নিয়ামত কয়টা? 3টা। নিয়ামত কয়টা? হুকুম কয়টা? 3টা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। ফাসাব্বিহ 1 নম্বর হুকুম, বিহামদি রাব্বিক 2 নম্বর হুকুম, ওয়াস্তাগফিরহু 3 নম্বর হুকুম। 3টা নিয়ামত তোমারে দিছি। 3টা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ 3টা হুকুম দিছেন। তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, 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 সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহমিদ পড়ো, সুবহানাল্লাহ, তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো। তোমার এত বড় বড় 3টা নিয়ামত দিলাম, তার বদলা তুমি তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো আর ইস্তেগফার পড়ো। সুতরাং ইস্তেগফার গুনার মোকাবিলা না নিয়ামতের মোকাবিলা? মাথা না? এ মোল্লা বুঝছস নি? ইস্তেগফার গুনার মোকাবিলায় না নিয়ামতের মোকাবিলায়? অন্ধ
কোরআনের বন্ধ, হাদিসের বন্ধ, নবীর দুশ্মনরা, এটা বুঝবো কেমনে? ওইটা কেমনে বুঝবো? ইস্তাগফিরু দেখি মনে করে লিছে আমার নব্বে গুনাহ করছেন, কিন্তু ইস্তেগফার আইছে গুনার মোকাবিলায় না, বরং নিয়ামতের মোকাবিলায়। যে গাছের মাঝে, যে ডালের মাঝে আম বেশি থাকে, এই ডালটা তলে দি যায় না উপরে দি যায়? কেন? বার বেশি, আম বেশি আইছে তলে দি যায়। আর যে ডালের মাঝে আম নাই, পাতলা, এই ডালখান দি যায় উপরে দি যায়। যেখানে নিয়ামত বেশি, এটা ঝুঁকে বেশি। যেখানে নিয়ামত বেশি, এটা ঝুঁকে বেশি। আমার নবীর উপরে আল্লাহর নিয়ামত অফুরন্ত নিয়ামত, এর লাগে আমার নবী আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করছেন তাসবির মাধ্যমে, তাহমিদের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। সুতরাং ইস্তাগফির দেখেই যারা মনে করে আমার নবীর গুনাহ আছে, এরা চোখ থাকতে খানা। আল্লাহ তাআলা আপনারারে আমরারে সবাইরে সঠিকভাবে কোরআন বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মাগরিব পরে পড়াই, আমি নামাজ পড়তাম অভিজ্ঞ মাদ্রাসাতে। দোয়া করুক মুখতাসার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল হাফলাতা ওয়া কুল্লাল মাহফিলিদ দীনিয়াহ। আল্লাহুম্মা তাকাব্বাল আমালানা ওয়া আসলিহ আহওয়ালানা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম মাদাদনা ইলাইকা ইয়াদাল মাসআলাতি ফালা তাতরুদনা। আল্লাহুম্মা নাক্কিনা মিনাল যুনুব কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.